ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের ডাকা জরুরি বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। এদিকে সিঙ্গাপুর সম্মেলন থেকে ইরানকে সরাসরি সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বিস্তারিত তাফসির ফিজার রিপোর্টে। হোয়াইট হাউসের সিচুয়েশন রুম, যুদ্ধবিরতি নিয়ে বৈঠক ডেকেছে খোদ ট্রাম্প। তবে শেষ অবধি কোনো স্পষ্ট সিদ্ধান্ত হয়নি। বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প তার নীতিগত কঠোর শর্ত পুনর্ব্যক্ত করেন। ইরানকে স্থায়ীভাবে পারমাণবিক অস্ত্রের পথ থেকে সরে আসার শর্ত দেন তিনি। মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের বিনিময়ে ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস করতে হবে বলেও জানান তিনি। অন্যদিকে সিঙ্গাপুরে এশিয়ার শীর্ষ নিরাপত্তা সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, আবারও সামরিক অভিযান চালানোর সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে। এদিকে নতুন করে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে 3টি বড় ধরনের বোমা হামলা চালিয়েছে। এর পাল্টা জবাবে উত্তর ইসরায়েলে হামলা চালায় লেবানন। তাফসির ফিজা, 21 টেলিভিশন।